জ্বালানি সংকট নিরসন এই সময়ে যদি অনলাইনে ক্লাস শুরু হয়, এক্ষেত্রে আসলে আমাদের সন্তানদের জন্য এটা কতটুকু ভালো হবে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা দুনিয়ার কথাই বলি যে শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। আমরা সেই করোনার স্মৃতিগুলো আর মনে করতে চাই না। বাংলাদেশে জ্বালানি সংকট একেবারে তীব্রতর হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না, আমি কয়েকদিন আগে আমার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে আমি থাইল্যান্ডে ছিলাম। সেখানকার সময় আমি দেখেছি যে সংকট এত তীব্রতর, সেখানেও মানুষ অফিস করছে ঘর থেকে। শুধু চিকিৎসালয়গুলো তারা স্বাভাবিক রেখেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোর মধ্যে তারা কিছু না কিছু দিক নির্দেশনা নতুন করে আনছে। তো আমাদের দেশে যদি এমন সংকট তৈরি হয়েই যায়, তাহলে সংকটকালীন সময়ে এটাকে নিরসনের জন্য আমরা সবাই মিলেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কারণ লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না, আবার আরেকজনের ক্ষতি করবেন এটাও ইসলাম চায় না। কাজে আমাদের সন্তানদের ক্ষতি হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, আবার পড়াশোনাটা তারা মুখ থুবড়ে পড়ুক, তারা এডুকেশন থেকে অনেক দূরে সরে যাক, এমনিতেই চোখের সামনে বাচ্চারা পড়তে চায় না। সেই জুমের মাধ্যমে যদি আপনি ক্লাস নেন, এখানে শত শত বাচ্চা, এগুলোকে মেনটেন করা খুব কঠিন। যদিও ওয়ার্ল্ডের বহু দেশে এখন শিক্ষা ব্যবস্থা চলছে এই জুমের মাধ্যমে, তো এটা একটু বড় হলে পরে মানুষ আসলে নিজের বুঝটা বুঝতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে মেনটেন করা খুব কঠিন। এই জন্য আমাদের অন্তত এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নেওয়া দরকার যে আমাদের ছোট কোমলমতি যারা শিশু বাচ্চা আছে, এদের শিক্ষা ব্যবস্থার কি করণীয় এখন সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। একদিকে জ্বালানি সংকট, এটাও মাথায় নিতে হবে, অন্যদিকে তাদের যেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস না হয় এটাও নতুন করে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। কখনো পরীক্ষা নেন যুদ্ধ বিগ্রহ, কখনো ফিতনা ফাসাদ, কখনো আল্লাহ তাআলা মহামারীর মতো আযাব দেন। এই সকল অবস্থায় সংকটে পড়ে আমরা যেন ভুলে না যাই। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলান দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর কাছে আমরা চাইতে শুরু করি এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের শুভকামনার জন্য আমরা নিজেরা উদ্যোগী হই, চেষ্টা করি এবং যারা দেশের সবচেয়ে সত্যিকার দেশকে ভালোবাসে তাদেরকে একসাথে রেখে আমরা এই দেশের কঠিনতম সিদ্ধান্তে আমরা একত্রে সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের এই কোমলমতি শিশু বাচ্চাদেরকে আর ধ্বংসের দিকে আমরা ঠেলে দিতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।